নমস্কার। অনেক দিন পরে আবার ফিরে আসলাম। দেখে নেব আজ কেউ তোমার লাইফে ফিরতে চলেছে। কেউ তোমার লাইফে ফিরতে চলেছে। এই মানুষটি যথেষ্ট পরিবারকে ভালোবাসে। একটা সময় তোমাদের খুব সুন্দর একটা ফ্যামিলি ছিল। একসাথে সবাই মিলে বেশ হাসি খুশিতে ছিলে। ঘুরতে ফিরতে ভালোবাসতে। এই মানুষটি বাচ্চাদের খুব ভালোবাসতো। নিজের প্রতি ভীষণই কনফিডেন্ট ছিল। প্রচুর স্বাধীনচেতা। নিজে কিছু করবে, নিজে কিছু করে দেখাবে, এই মনোভাব ছিল তার মধ্যে প্রচুর। এত হ্যাপি থাকা সত্ত্বেও মানুষটা একটু লোভে পড়ে যায়। কারণ এই মানুষটা তোমার এই হাসি খুশি মনে হয় ওনার ভালো লাগতো না। উনি তোমায় ছেড়ে থার্ড পার্টিতে চলে যায়। সেইখানে বেশ হাসি খুশিতে ছিল এবং তাদের দায় দায়িত্ব সব নিয়েছিল। এই সম্পর্কে উনি ওনার 100% দিয়েছিল। কিন্তু থার্ড পার্টিও ওনাকে হার্ট ব্রোকেন করেছে। উনি এখন ভীষণই পেইনফুল সিচুয়েশনে আছে। তো এখন থার্ড পার্টির কাছ থেকে আবার সরে আসতে চাইছে, তোমার লাইফে আসতে চাইছে, তোমার লাইফটাকে আবার স্টেবল করতে চাইছে, নতুন করে সাজাতে চাইছে। কিন্তু তুমি তো এখন ওনার থেকে অনেক দূরে সরে গেছো, তাই তুমি আর মন থেকে চাইছো না। তাই মানুষটি ভীষণই কনফিউজ হয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। কারণ ইউনিভার্স ওনাকে বুঝিয়েছে যে একটা ভালো মানুষকে দূরে সরিয়ে দিয়ে থার্ড পার্টিতে গিয়েছিল বলে ইউনিভার্স ওনাকে ওনার কর্মফল দিয়ে বুঝিয়ে দিয়েছে। মানুষটি ফিরতে চাইছে এবং তোমার সাথে আবার নতুন করে নিউ বিগিনিং করতে চাইছে। কিন্তু তুমি তো সাড়া দিচ্ছ না। তাই আবার উনি ভীষণ রেগেও যাচ্ছে। কি করবে কিছুই বুঝতে পারছে না, কনফিউজ হয়ে আছে, কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।